এই যে আপনি নেশা পান করে নেশাজাতীয় সেবন করে অথবা মদ পান করে আপনি গাড়ি চালাচ্ছেন, এটা একটা অপরাধ। এই অপরাধে কতটুকু সাজা হয় এটা জানা নেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় যাচ্ছেন? যাব আমি ধনবাড়ি কয়াপাড়া। আচ্ছা আচ্ছা, আমি ছোট একটা প্রশ্ন করব। জি। অনেকেই বিভিন্ন ধরনের বাইক চালান। জি। বাইক চালানোর সময় অথবা অন্য কোনো বাহন চালানোর সময় মদ পান করেন অথবা নেশাজাতীয় দ্রব্য পান করে তারা গাড়ি চালান, বাহন চালান, সেক্ষেত্রে একটা দুর্ঘটনা হতে পারে। এটা তো একটা আইনগত একটা অপরাধ, তাই না? আইনত অপরাধ না? আচ্ছা, এখন এই নেশাজাতীয় দ্রব্য সেবন করে অথবা মদ পান করে যদি গাড়ি চালায় সেক্ষেত্রে একটা আইনত অপরাধ। এই অপরাধটা কত ধারায় হয়, শাস্তিগত এই ব্যাপারে কি আপনার জানা আছে? জি না, এই বিষয়ে জানা নেই। মনে করেন আপনি মদ খেয়ে অথবা যে কোনো নেশা জাতীয় পান করে চলে যাচ্ছেন। এই যে আপনি নেশা পান করে নেশাজাতীয় সেবন করে অথবা মদ পান করে আপনি গাড়ি চালাচ্ছেন, এটা একটা অপরাধ। এই অপরাধে কতটুকু সাজা হয় এটা জানা নেই। এই প্রশ্ন যদি উত্তরটা আপনি দিতে পারেন তাহলে আপনাকে স্বাচ্ছন্দ্যে ছেড়ে দেবো। আপনার কোনো পানিশমেন্ট নাই, কোনো ঝামেলা নাই। আপনাকে কোনো প্রশ্ন করবো না কোথেকে আসছেন, এটা নাই সেটা নেই, কোনো কথাই বলো যদি ছোট্ট একটা উত্তর দিতে পারবেন না। আমি যদি এই যে আমরা কথা বলতে চাই, এই কথার মাধ্যমে যদি মানুষ জানে, মানুষের উপকার হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমার নিজের উপকার হবে প্রথম, তারপর জনগণের হবে, সবার হবে, তাই না? জি জি। আচ্ছা, প্রথমত বলি, যেহেতু আপনার দুজনের মাথায় হেলমেট নেই, হেলমেট পরে চালাইতে হবে। এরপরে যদি আসেন হেলমেট পরিধান করেই চালাবেন। হেলমেটের একটা উপকারিতা আছে, লস নেই। হেলমেট শুধু উপকার করে, ক্ষতি করে না। যাই হোক, যে প্রশ্নটা আমরা যেটা যাচ্ছি সেটা, যদি কেউ মদ পান করে অথবা যে কোনো নেশাজাতীয় দ্রব্য সেবন করে গাড়ি চালায়, এটা আইনত একটা অপরাধ। বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018 সালে যে আইনটা হয়েছে, এই আইনের 49 ধারায় স্পষ্ট করে বলা আছে এটা অপরাধ। এই অপরাধ যদি কেউ করে থাকে তার শাস্তি হবে। কতদিনের শাস্তি হবে? এই যে মোটর শ্রমিক, এই যে মোটরযান যে আইন আছে, বাংলাদেশ সড়ক পরিবহন যে আইন 2018 সালে যে আইনটা হয়েছে, এই আইনেরই 92 ধারায় এটা শাস্তি দেওয়া আছে। যদি এই ধরনের কোনো কেউ অপরাধ করে, যে কোন অপরাধ, এই যে অপরাধটা যে নেশাজাতীয় দ্রব্য সেবন করছে অথবা মদ পান করে গাড়ি চালাচ্ছে, সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় ঘটতে পারে কিনা। এই অপরাধ যদি কেউ অপরাধী হয়ে থাকে সেক্ষেত্রে তার 3 মাসের কারাদণ্ড হবে। কত মাসের? 3 মাসের কারাদণ্ড হবে। যদি সে টাকা দিতে না চায় সেক্ষেত্রে তার আর্থিক জরিমানাও করতে পারে। আর্থিক জরিমানা কত? সর্বোচ্চ 10,000 টাকা। সর্বনিম্ন এখন যিনি জরিমানা করবেন এটা ওনার বিবেচ্য বিষয়। উনি আপনাকে 2,000 টাকা করতে পারে, 4,000 করতে পারে, 9,000 করতে পারে, 5,000 করতে পারে। এখানে আপনি বলতে পারবেন যে কেন এত টাকা জরিমানা করলেন, আমি তো গরিব মানুষ, এই করে খাই সেই করে খাই, আপনি অনেক অজুহাত দেবেন। এরকম অনেকে দেয়, তাই না? কিন্তু আইনে বলা আছে এটা করতে হবে। আইনে যদি করে সেক্ষেত্রে যে আপনি নিষেধ করেন যে এটা করা যাবে না, সেক্ষেত্রেও কিন্তু অপরাধ। কিছু কিছু অপরাধ যদি আপনি সাজা ভোগ করতে না চান, জরিমানা দিতে না চান, সেক্ষেত্রে পুলিশ কিন্তু আপনাকে অ্যারেস্টও করতে পারে। এটারও ধারা আছে। যাক, আমি শুধুমাত্র আজকে এই কথাটি বললাম। আপনি কষ্ট পেয়েছেন যে আমি আপনাকে থামাইলাম? জি না না। আচ্ছা, আপনার থামানোর উদ্দেশ্য হলো আপনার মাধ্যমে যেন অন্য মানুষ এই মেসেজটা পায়। আসলে অনেকেই আমরা দেখি, অনেক বখাটে পোলাপান দেখা যাচ্ছে যে নেশাজাতীয় দ্রব্য সেবন করে গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট করতেছে, দুর্ঘটনা ঘটাচ্ছে। অনেক মানুষ এই ধরনের দুর্ঘটনার কবলে পড়ে গেছে। তার মাথা ঠিক থাকে না, মস্তিষ্ক বিকৃতি ঘটে, মস্তিষ্কের একটু অবনতি ঘটার কারণে সে কি করে গাড়ি এদিক ওদিক লাগিয়ে দেয়। গত পরশুদিন আমাদের এখানে একটা মারা গেছে, এরকম কথা বুঝছেন, মারা গেছে। কি কারণে মারা গেছে, সে আসলে সেবন করছে কিনা নাকি কি আমরা তো জানি না, মারা তো গেছে, সে মারা গেছে। এটা হলো অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটে, যেটা না ঘটে সেই কারণে আজকের ভিডিওটা করা। আপনাকে কষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি মনে কিছু নেবেন না। জি, থ্যাংক ইউ। শুনেন, হেলমেট কখনো মানুষের ক্ষতি করে না, শুধু উপকার করে। সবসময় হেলমেট পরি। হেলমেটটা পরলে আপনার যে এত সুন্দর চেহারা, এই সুন্দর চেহারাটা কিন্তু ভালো থাকবে আরো। ঠিক আছে, ধুলোবালি থেকে মুক্ত থাকবেন, চোখে ধুলা পড়বে না, মাথা চুলগুলো সেফ থাকবে, সবকিছু মিলে নিরাপদ আপনি। ঠিক আছে, আমার বাসায় 2টা আছে, আমি পরি সবসময়। জি, আজকে আসছি গ্রামের ভিতর দিয়ে, এখানে আমার নানির বাড়ি। জি, থ্যাংক ইউ।